কেরালার ওয়ানাডে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দিলেন রাহুল। গণতন্ত্র বাঁচাওয়ের স্লোগান রাহুল গান্ধীর মুখে। ওয়েনার আমার বাড়ি, ওয়েনার আমার পরিবার, এমনটাই জানিয়েছেন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন এআইসিসি জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপাল। আজ মনোনয়নপত্র জমা দেন রাহুল গান্ধী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবিধানিক যে শপথ, সেই শপথ নিতে দেখা যায় রাহুল গান্ধীকে। That I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. আপনারা শুনলেন রাহুল গান্ধী। তিনি আজ তার মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে সাংবিধানিক শপথও পাঠ করেন। এর আগে তিনি ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে যাওয়ার আগে কার্যত একটা রোড শো করেছেন ওয়ানাডে রাহুল গান্ধী। এই মুহূর্তে ওয়ানাডের সাংসদ। এই কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই লিডার অ্যানি রাজা, ডি রাজার স্ত্রী, তার সঙ্গে মুখোমুখি লড়াই হবে রাহুল গান্ধীর। As by law established, and that I will uphold the sovereignty and integrity of India. এই ওয়ানাড কেন্দ্র থেকে প্রায় 4 লাখেরও বেশি ভোটে বিজয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। ফের এই কেন্দ্রেই দাঁড়াচ্ছেন, কিন্তু এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও সিপিআই এর পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। অ্যানি রাজা এই কেন্দ্রের প্রার্থী, ফলে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। এই আজকের এই যে মনোনয়ন জমা দেওয়ার পর্ব, রাহুল গান্ধী কতদূর থেকে রোড শো করে এলেন, তার সঙ্গে কারা ছিলেন? দেখো, রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে এবং যেটা তুমি এক্ষুনি উল্লেখ করলে যে এই যে সিপিআই এর যে প্রার্থী রয়েছে, যে ইন্ডিয়া জোটের কথা এই রাহুল মনোনয়ন দেওয়ার সময় যেটা উল্লেখ করেছেন যে ইন্ডিয়া জোটের প্রতিটি সদস্য যারা ইন্ডিয়া জোটে রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই যে দেশে যে গণতন্ত্র বাঁচাওয়ের লড়াই, সেই লড়াইয়ে সামিল। অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং মণিপুর থেকে মুম্বাই, এটা উল্লেখ করেছেন তিনি যে এই যে লড়াই, যতক্ষণ না এই লড়াইয়ে তারা জিতছে ততক্ষণ এই লড়াই চলবে এবং তারা কোনো রকম বিশ্রাম নেবেন না। এবং ইন্ডিয়া জোটের কথা রাহুল মনোনয়ন জমা দিয়ে উল্লেখ করেছেন যে ইন্ডিয়া জোটের প্রতিটা সদস্য তারা এই যে দুর্নীতি, যে মানে গণতন্ত্রকে যে হত্যা করা হচ্ছে, তার সঙ্গে যে ঘৃণা ছড়ানো হচ্ছে গোটা দেশ জুড়ে, এই তার বিরুদ্ধে লড়াই, অর্থাৎ ইন্ডিয়া জোট তার বিরুদ্ধে লড়াই করছে। এবং যখন ওয়েনার সেখানে যখন রাহুল মনোনয়ন জমা দিলেন, এবং এই রাহুল এই কেন্দ্র থেকে তিনি এর আগে জিতেছেন, তিনি সাংসদ হয়েছেন এবং তার সঙ্গে এই লোকসভা কেন্দ্রতেই তিনি আবার প্রার্থী হয়েছেন এবং তিনি মনোনয়ন আজকে জমা দিলেন। এবং যখন তিনি ইন্ডিয়া জোটের কথা বলছেন তখন কিন্তু এই তার যে কেন্দ্র, অর্থাৎ এই যে ওয়েনার কেন্দ্র, সেই ওয়েনার কেন্দ্রতেই কিন্তু কংগ্রেসের প্রার্থী তিনি এবং তার সঙ্গে সিপিআই এর প্রার্থী হয়েছে। তাহলে এই যে ইন্ডিয়া জোটের প্রতিটা সদস্য যে লড়াইটা করবে, তাহলে একটা কেন্দ্র থেকে তিনি যখন প্রার্থী দিচ্ছে আবার সিপিআই প্রার্থী দিচ্ছে, তাহলে লড়াইটা কিভাবে হচ্ছে? তাহলে তো কোথাও একটা যে এই যে মাঝখানে ভোট কাটাকাটি, সেই ভোট কাটাকাটির অঙ্কে কিন্তু অনেকটা সুবিধা পেয়ে যেতে পারে বিজেপি বা অন্য যে দল। অর্থাৎ কোথাও একটা যে গোটা দেশ জুড়ে যে একটা জোটের যে সমস্যা, রাজ্যে যে একটা আসন সংখ্যা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়ে রয়েছে, এখনো ধোঁয়াশা রয়েছে বহু জায়গাতে, আদৌ হবে কিনা সেটা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উল্লেখ করেছেন। এবং কৃষ্ণনগরের মতো যে
জায়গা যেখানে মহুয়া মৈত্র যে কেন্দ্র, সেই কেন্দ্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা ভোটে প্রচার শুরু করেছেন, তিনি কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন জোট হচ্ছে না ঘোট হচ্ছে তিনি বুঝতে পারছেন না। অর্থাৎ এই যে রাজ্য, অর্থাৎ এই বাংলাতে যে জোটের যে ভবিষ্যৎ বা জোটের যা পরিস্থিতি, সেটা নিয়ে গতকালও আমরা দেখেছি যে আদৌ আইএসএফ এর সঙ্গে বামেদের কোন রকম সমঝোতা হচ্ছে কিনা, কংগ্রেস আর বামেদের মধ্যে যে প্রার্থী সেটা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি কোচবিহার লোকসভা কেন্দ্রে সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে, সেখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে, কংগ্রেস সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করেনি। সুতরাং যে জোট, যে ইন্ডিয়া জোটের কথা বলছে, বিজেপির বিরুদ্ধে যে লড়াই, অবিজেপি দলগুলো নিয়ে যে ইন্ডি জোট তৈরি করা হয়েছে, সেই লড়াইটা কোথাও কি বিভিন্ন রাজ্যের প্রেক্ষিতে কোথাও গিয়ে হোঁচট তো খাচ্ছেই, সেটা পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল যখন ওয়েনারে মনোনয়ন জমা দিচ্ছেন, তিনি বলছেন ইন্ডিয়া জোটের কথা উল্লেখ করছেন যে গোটা দেশ জুড়ে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যে ঘৃণা ছড়ানো হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে ইন্ডিয়া জোটের প্রতিটা সদস্য পাশে আছে। তাহলে যদি সেটাই হয়ে থাকে, লড়াইটা যদি দিল্লিতে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, লড়াইটা হবে দিল্লিমুখী, অর্থাৎ দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো। সেই দিল্লির দিকে তাকিয়ে যে লড়াইটা, সেই লড়াইতে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে সেখানে যারা কোথাও দেখা যাচ্ছে যে একই কেন্দ্রে কংগ্রেস সিপিএম লড়ছে, একই কেন্দ্রে তৃণমূল লড়ছে, সেখানে আবার আইএসএফ লড়ছে বা সিপিএম লড়ছে, কোথাও আবার সিপিআই কংগ্রেস একসাথে লড়ছে। রাহুল গান্ধী তার নিজের যে লোকসভা কেন্দ্রে তিনি সাংসদ হয়েছেন, সেই জায়গায় সিপিআই প্রার্থী দিয়েছে, অর্থাৎ কেরলে কংগ্রেস বনাম বাম, সেই লড়াইতে দেখা যাচ্ছে। তাহলে ইন্ডিয়া জোট, যে একজোট হওয়ার যে কথা রাহুল গান্ধী বলছেন, বারবার করে বলছেন, কিন্তু সেই একজোট হওয়ার যে বার্তাটা, সেটা তো প্রত্যেকটা রাজ্যে থেকে থুবড়ে পড়ছে। তাহলে আদৌ কি বিজেপির বিরুদ্ধে যে অবিজেপি শক্তির যে লড়াইটা, সেই লড়াইটা একত্রিত হতে পারছে, এককাট্টা হতে পারছে, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।